আর তোমার জামাইটা একদম বলদ, বুঝছো? বুঝতেই পারে নাই যে আমি রহিম থেকে রহিমা হয়ে চলে আসছি তোমার কাছে। ওহ, কি উনি আমাদের পুরো ফ্লোরের সিসিটিভি ক্যামেরা ঠিক করে ফেলেছে? আচ্ছা, এটা শুনে তুমি এত অবাক হচ্ছ কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন? আরে না, কি বলছো? আমি ভয় পাবো কেন? ভয় পাচ্ছ না? ভয় না পেলে ভয় পাও। তুমি চলে এসেছো? আচ্ছা শোনো, একটা কাজ করি, এগুলি তাড়াতাড়ি তোমার ওইখানে ভরে দিই। আচ্ছা শোনো, আমার হাজবেন্ড কিন্তু বাসায়, ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করে ঘুমটাটা দিয়ে দাও। আরে তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ, আমি একটু অফিসে যাচ্ছি, কিন্তু উনি কে? আরে ও ও হচ্ছে আমার বান্ধবী। আসলে কি জানো, ওর হাজবেন্ড ওকে খুব মারধর করে, অনেক টর্চার করে, বেচারি অনেক কষ্টে আছে। এই কারণেই ভাবলাম যে আমি ওকে আমার বাসায় নিয়ে আসি, কিছুদিন আমার সাথে থাকুক। না, তুমি একদম ঠিক করছো। আসলে তোমার বান্ধবী এত বড় একটা বিপদে আছে, তুমি তার পাশে দাঁড়াইছো, এটাই তো অনেক, ঠিক না? একটা মানুষের এটা করা উচিত। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু ওনার এত বড় ঘুমটা কেন? আরে ও তো গ্রামে থাকে, ও যে গ্রামে থাকে সেই গ্রামে সবাই এত বড় বড় ঘুমটা দিয়ে রাখে, এই কারণে আর কি ও এত বড় ঘুমটা দেওয়া। ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা তাহলে যাও, ওনাকে ভিতরে নিয়ে যাও, আমি অফিসে গেলাম, বাই। আচ্ছা ঠিক আছে। চলো। এই শাড়ি কিভাবে পরো? হ্যাঁ, এত গরম। আর তোমার জামাইটা একদম বলদ, বুঝছো? বুঝতেই পারে নাই যে আমি রহিম থেকে রহিমা হয়ে চলে আসছি তোমার কাছে। আরে তুমি কি ভুলে যাচ্ছ তুমি একজন ছেলে? শোনো, ও যদি বলদি না হতো তাহলে তোমার সাথে কি আমি এতদিন প্রেম করতে পারতাম? চলো আজকে একটু ডিফারেন্ট ভাবে আমরা মজা করব, ঠিক আছে? কি ব্যাপার জান, কে আসলো? আমার বাসায় তো এই সময় কেউ আসার নাই। আচ্ছা তুমি শাড়িটা তাড়াতাড়ি ঠিক করো, আমি দেখছি কে আসলো। আরে তুমি এখানে, তুমি না অফিসে গেছো? আরে অফিসে যাচ্ছিলাম, ওই নিচে ইলেকট্রিশিয়ানের সাথে দেখা হয়ে গেল। উনি বললো যে পুরো ফ্লোরের সিসি ক্যামেরা ঠিক করে দিয়েছে, এখন ওনার বিল দিতে হবে, তাই বিল দিতে আসলাম। কি উনি আমাদের পুরো ফ্লোরের সিসিটিভি ক্যামেরা ঠিক করে ফেলেছে? আচ্ছা, এটা শুনে তুমি এত অবাক হচ্ছ কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন? আরে না, কি বলছো? আমি ভয় পাবো কেন? ভয় পাচ্ছ না? ভয় না পেলে ভয় পাও। আয় এদিকে, এখানে আয়। কে এটা? হ্যাঁ, এটা কে? তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, মানে কি? আমি বাসায় না থাকলে আমার অবর্তমানে একটা ছেলে কেন বাসায় নোংরামি করতেছ, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছো? ফয়েজ, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। আচ্ছা, তুই কি বলবি? হ্যাঁ, কিছু বলার বা শোনার বাকি আছে? ভালো তো আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করছি, নাহলে তো আমি জানতেই পারতাম না যে তুমি শরীফকে শরীফা করে আমার বাসা নিয়ে আসছো। ছি রমনা, ছি, আমি কখনো তোমার কাছ থেকে জিনিসটা আশা করি নাই। তুমি এত বড় ঠকবাজ, তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলা? ফয়েজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে হ্যাঁ, আমি ওর সাথে কখনোই দেখা করবো না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। আর একটা কথা তুই বলবি না। তুই চাচ্ছিস আমার কাছে ক্ষমা, তাই না? যে মেয়ে কিনা আমার অবর্তমানে বাসায় বয়ফ্রেন্ড এর নষ্টামি করতে পারে, তাকে আমি ক্ষমা করে দিব? অসম্ভব। আমি তোকে নিয়ে আর একটা মুহূর্ত সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে তোর শরীফা বয়ফ্রেন্ডকে নিয়ে বাসাতে বের হ। আউট।